গরুর মাংসের এই রেসিপি আপনারা আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না। আমি এক প্রবাসী আপুর কাছে প্রথম যখন এই রেসিপিটা দেখেছিলাম, আমি ট্রাই করেছিলাম। মাশাআল্লাহ, অসাধারণ লেগেছিল আমার কাছে। বেশ কয়েকবার আমি রান্না করেছি। তাহলে চলুন বিসমিল্লাহ করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি প্যানে 1 কাপ তেল দিয়ে দিলাম। এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। হাফ কেজি দিয়ে দিলাম গরুর মাংস, 2টা টমেটো দিয়েছি, আর 4 পিস দিয়েছি কাঁচামরিচ টমেটোর পরিমাণ আপনারা বাড়িয়ে দিতে পারেন। এবার চুলার আঁচটা একদম হাই করে 5 মিনিট আমি ভাজবো তেলের মধ্যে মাংসগুলো। এই রেসিপিতে মাংসগুলো খুব একটা বড় টুকরা করবেন না, একটু ছোট সাইজ করলে বেশি ভালো হয়। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, পরে লাগলে আমি আরও অ্যাড করব। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এবার গোটা গরম মশলাগুলো এখানে অ্যাড করব। এলাচ এখানে 6 পিস এলাচ আছে, আর কালো এলাচ একটা, দারচিনি 3 পিস, আর আছে গোলমরিচ 10 থেকে 12 পিস, স্টার অ্যানিস আছে একটা, আর লবঙ্গ আছে 5 পিস, আর একটা জয়ফলের আমি 4 ভাগের 2 ভাগ নিয়েছি। জয়ত্রী আছে 2 পিস, আর 2 পিস এখানে আছে তেজপাতা। 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়া। এই গুঁড়াটা আমার নিজের করা, খুব শীঘ্রই এই গুঁড়াটার রেসিপিও আপনারা পেয়ে যাবেন। আর দিয়ে দিলাম 1.5 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা যে যেমন খেতে চান সেভাবে দিবেন। 1.5 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার এটা আমি কষাবো, কোনো রকম পানি অ্যাড করব না, মাংস থেকে কিন্তু বেশ পরিমাণে পানি বের হয়েছে। আমি প্রতিটা উপকরণ যেভাবে স্টেপ বাই স্টেপ অ্যাড করছি, আপনারাও কিন্তু ঠিক এইভাবেই করবেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন প্রস্তুত প্রণালীটা কিন্তু একটু ভিন্ন টাইপের। সচরাচর আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেই রকম কিন্তু না। এই জন্য এই রেসিপির স্বাদটাও কিন্তু অন্যরকম। আমি ঢেকে রান্না করেছি। এখন কিন্তু মাংসটা 50% সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিব মুগ ডাল। আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালের পরিমাণটা একটু ভালো করে শুনে রাখেন। আপনাদের হাতের মুঠো দিয়ে 1 মুঠো মুগ ডাল দিবেন, এর বেশি দিবেন না, তাহলে কিন্তু স্বাদ আর থাকবে না। এবার আমি ডালটা দিয়ে আবার কিছুক্ষণ একটু কষাবো। আরেকটা কথা বলে রাখি, ডালটা কিন্তু সেদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না। সেদ্ধ হবে বাট আস্ত থাকবে ডালটা। এবার আবার কিছুক্ষণ কষানোর পরে এখন আমি 2 থেকে আড়াই কাপের মতন গরম পানি অ্যাড করব। এখানে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। তারপরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও একটু সেদ্ধ হওয়ার জন্য। এখন কিন্তু প্রায় মাংসটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে। ঠিক এ পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু। অবশ্যই আলুটা সেদ্ধ করে তারপর আমি হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছি। একদম কিন্তু ছোট ছোট করে ভাঙা যাবে না, বা একদম মানে ভর্তা করে দেয়া যাবে না। আর এখানে অবশ্যই সেদ্ধ করা আলুই ব্যবহার করতে হবে, কাঁচা আলু দিলে চলবে না। যদি কাঁচা আলু দেন তাহলে কিন্তু সচরাচর যে মাংস দিয়ে আলু রান্না করি সেটার টেস্ট পাবেন। অরিজিনাল এই রেসিপির টেস্ট পেতে হলে অবশ্যই এখানে সেদ্ধ করা আলু ব্যবহার করতে হবে। আর আলুটা একদম শেষ পর্যায়ে দিতে হবে। আলু দেওয়ার পরে এখানে আরও 1 চা চামচের মতন আমি এখানে ভাজা মশলা দিলাম। এখানে গরম মশলা আছে, প্লাস এখানে জিরা আছে, সবগুলো একসাথে ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এবার আর কোনো কাজ নেই, চুলার আঁচটা একদম লো করে রেখে 5 মিনিট চুলাতেই দমে রেখে দিতে হবে। জাল করে কিন্তু শুকিয়ে ফেলা যাবে না, কারণ এটা গ্রেভিটা খেতেই বেশি মজা। এই যে 5 মিনিট পর আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিগুলো অনেকে অনেক জায়গা থেকে দেখে থাকেন, তার মধ্যে নাহিদা সুলতান আপু ময়মনসিংহ থেকে, নাজমুল আরিফ ভাই কিশোরগঞ্জ থেকে, হ্যাপি আপু চট্টগ্রাম থেকে, ফারজানা আপু সিলেট থেকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আছেন বলেই শেলিস কিচেন বেরিয়ে আছে। এইরকম অনেকে অনেক জায়গা থেকে দেখেছেন। আসলে সবারই নাম এক ভিডিওতে আসলে উল্লেখ করা সম্ভব নয়। আপনারা যারা আমার ভিডিওতে কমেন্টস করেন, আমার ভিডিও দেখেন, আর যারা কমেন্টস নাও করেন, কোনো সমস্যা নেই। আপনারা আমার কাছে সবাই অনেক বেশি স্পেশাল। সবাই ভালো থাকবেন। এই রেসিপিটি যদি বাসায় ট্রাই করেন অবশ্যই জানাবেন, আর কে কোথায় থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।